আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। আন্দোলন চলাকালীন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাম্পাসে দুই মেডিকেল পড়ুয়াকে হেনস্থার অভিযোগ মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে। আবারও প্রশ্নমুখে সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়াদের নিরাপত্তা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার থেকে রায়গঞ্জে মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়ারা। এরই মধ্যে হাসপাতালে পুলিশ ফাঁড়ির কাছে ক্যান্টিনে খেতে এসেছিলেন দুই মেডিকেল ছাত্রী। তাদের অভিযোগ, সেই সময় এক মদ্যপ ব্যক্তি তাদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গি করে, কিছু আপত্তিজনক কথাও বলে অভিযুক্ত, যাকে ঘিরে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রীরা। এরপর সেখানে থাকা কয়েকজন অভিযুক্তকে ধরে ফেলে। ওই ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে মদ্যপ ব্যক্তিটিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে তার নাম জীবন রাজবংশী। এই ঘটনার পর নিরাপত্তার দাবিতে সরব হয়েছে মেডিকেল কলেজের পড়ুয়ারা। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে প্রত্যক্ষদর্শী এবং সাধারণ মানুষ। यहाँ पे हम कैंटीन में खाने आए थे कुछ, तो बाहर खड़े थे मैं और, तो वहाँ पे एक आदमी आया ड्रंकन मैन, और वो हमें कुछ बोल रहा था ऐसे अब्यूजिव वर्ड, सोना ये सब करके, और कुछ हाथ से इशारे करके फिर चला गया। और जब हम उसको पीछे टोकने गए ना, तो कुछ नहीं, मतलब चले गया कि तुम मेरे पास मत आओ, ये सब बोला उसने। जो ये सब हो रहा है वो सब नहीं होना चाहिए था, पर फिर भी इतना मतलब ह्यूमन इथिक्स ही खत्म हो गया है ही बहुत ज़्यादा है। यहाँ पे तो बिल्कुल सिक्योरिटी नहीं है, बिल्कुल भी हमारा कोई सिक्योरिटी नहीं है, कुछ भी नहीं है। क्या चाहते हैं आप? हम चाहते हैं कि एटलीस्ट हमारा सिक्योरिटी हो। उधर जो अब्दुल घाटा वाला कैंपस है वहाँ पे कम से कम अच्छे गार्ड हो, वहाँ पे हमारा हॉस्टल में सिक्योरिटी दिया जाए हमें। ঘটনা আমি প্যাসেঞ্জার টোটোতে নামাচ্ছি, আমার পিছনে মেয়ে দুইটা দাঁড়াইছে। দাঁড়ায় দেওয়ার পরে একজন নিশা খাইছে না কি করছে, ওদেরকে হুমকি দিচ্ছে। হুমকি দিলে পরে মেয়ে দুইটা পিছাই যাচ্ছে, ও আরো আগাই যাচ্ছে ওদেরকে মারার জন্য। ওই মেয়ে মহিলাগুলো ডাক্তার নাম সঠিক বলতে পারলাম না, মহিলাদেরকে হুমকি দেখাচ্ছে। কি বলছে? বলছে কি দেখে নিবো, হ্যান করবো ত্যান করবো। আমি তখন বলছি মেয়েটাকে, তোমাদের হাতে হাত নাই, ককটা দিয়ে দাও। ওই রকম মাতলামি করতেছে, তোমাদেরকে যাইতে দিচ্ছে না, ব্যাপারটাকে। তখন মেয়ে দুটা পিছন পেলে পিছায় আসছে, তাই ও তখন পিছায় আসে। পিছায় আসতে আসতে মোটামুটি 15-20 হাত দূরে মেয়ে দুইটা চলে আসলো। তার ও কাবার করলো কি, একটা ছেলে আবার ওদিকে টাইনে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারপরে 2-3টা ছেলে এসে বললো ওই মেয়ে দুটাকে বললো কি হয়েছে বলে এই ব্যাপার। তখন ওই ছেলেটাকে ধরে নিয়ে আসলো। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এগুলো যাতে বন্ধ হয়, এগুলো যেন মদ মাতাল যেন হাসপাতালের মধ্যে মেয়েদের সুরক্ষা যেন আমরা চাই। আর এটা টিভিতে দেখতে আছে মেয়েদের উপরে এত অত্যাচার কোন কারণে হচ্ছে, আর পুলিশ প্রশাসন এগুলো দেখতেছে না, সিভিক ভলেন্টিয়ার দেখতেছে না, পুলিশ এখানে থাকে না, টিভি দেখতেছে না। কত সুরক্ষা, মেয়েদের উপরে এত অত্যাচার কেন? এদের জ্বালা যন্ত্রণা, মেয়েরা কি রাস্তাঘাটে বাইরে হতে পারবে না? পেরিয়ে গিয়েছে 4 দিন, আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত একজন সিভিককে গ্রেপ্তার করা হয়েছে। এই পদক্ষেপে সন্তুষ্ট নন চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়ারা। সঠিক তদন্তের দাবিতে সোমবার বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। এদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ওপিডি পরিষেবা বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে বসেছেন চিকিৎসকেরা। যদিও জরুরি পরিষেবা স্বাভাবিক রয়েছে, এদিকে আন্দোলনের জেরে দুর্ভোগে পড়েছেন আউটডোরে আসা রোগী এবং রোগীর আত্মীয়রা। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তাল গোটা রাজ্য। গত 9 জুলাই ঘটনাটি ঘটে, প্রায় 4 দিন অতিক্রান্ত। এই ঘটনায় এখনো পর্যন্ত এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি। সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে এই চিত্র লক্ষ্য করা যায়। সোমবার থেকে ওপিডি পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে সামিল হলেন চিকিৎসকেরা এবং মেডিকেল পড়ুয়ারা। যদিও সচল রয়েছে জরুরি পরিষেবা। যতদিন প্রকৃত দোষীরা শাস্তি না পাবে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। তাদের বক্তব্য, আরজিকরে যে ঘটনা ঘটেছে তাতে স্তম্ভিত সকলেই। হাসপাতালের ভেতরে নিরাপত্তা নেই চিকিৎসকের। এই পরিস্থিতিতে একদিকে সিবিআই তদন্ত, অপরদিকে নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তারা। যেটা আমরা কোনোদিনই আশা করিনি যে একটা মহিলা ডাক্তারকে নিজের হসপিটালে এরকম একটা জিনিস ফেস করতে হবে। আজকে এটা আরজিকরে হয়েছে, আগামী দিনে এটা যে কোনো হসপিটাল বা যে কোনো পাবলিক গ্রাউন্ডেই হতে পারে।
আমাদের একমাত্র এটাই দাবি যে যেটা হয়েছে সেটার যেন সুবিচার হয়, একদম ট্রান্সপারেন্ট একটা যেন ইনভেস্টিগেশন হয় এটার। তবে হ্যাঁ, যাই প্রসিজার হোক একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার প্রসিজার যেন হয়, যিনি ভিকটিম তার জন্য তিনি যেন প্রপার বিচার পান। আর প্লাস আমাদেরও এটাই দাবি যে হ্যাঁ, আগামী দিনে যাতে এই জিনিসপত্র না হয় সেজন্য যেন সিকিউরিটি অবশ্যই বাড়ানো হয়, যাতে আমরা নিজেরা সিকিউর ফিল করতে পারি। আজকে আরজিকর বলে হয়তো এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু যে কোনো দিন এইখানে যদি হয় সেম জিনিসটা, তখন হয়তো সবারই গায়ে দাগটা লাগবে, তখন হয়তো আমাদের এখানেও সেই ভয়টাও আমরা পাওয়া শুরু করব। এখনো সবাই আমরা অত্যন্ত ভীত। আমাদের এক কলিগ, তার রেপ এবং মার্ডার হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে মূল অভিযুক্ত কারা, তাদেরকে সঠিকভাবে তাদেরকে মূল অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে তাদের শাস্তির জন্য আমরা এই আন্দোলন করছি। যতক্ষণ না মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আর এই যে ঘটনাটা ঘটলো এর জন্য প্রপার সিবিআই ইনভেস্টিগেশন আমরা দাবি করছি। হ্যাঁ, আমাদের শুধুমাত্র ওপিডি সার্ভিসেস যেগুলো আছে সেগুলো বন্ধ থাকবে, বাকি এমার্জেন্সি সার্ভিসেসটা ওপেন আছে এখনো পর্যন্ত। উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে যিনি দোষী দোষীদের চিহ্নিত করতে হবে এবং তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত দোষীদের চিহ্নিত করে প্রপার সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, কারা কারা দোষী আছে সেটা নির্ধারিত করে দোষীদের উপযুক্ত শাস্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এদিকে চিকিৎসকদের আন্দোলনের জেরে আউটডোরে আসা দূর দূরান্তের রোগী এবং পরিজনেরা দুর্ভোগে পড়ে। রায়গঞ্জ কিংবা জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে বহু মানুষ রোজ এই হাসপাতালের আউটডোরে আসেন চিকিৎসার জন্য। এদিন খালি হাতে ফিরতে হয় তাদের। রুগী দেখাবো, রুগী আছে, আবার নিজে রুগী আমি আছি। এটা দেখলাম এসে এখানে অনেক ভিড়, সেটা আমি বুঝতে পারছি না। তবে আর যে বলে যে হয়েছে ওটাই হয়তো ধর্মঘট হয়তো হবে, এটুকুই জানি, আর বেশি জানি না। অসুবিধা ভিতরে যে প্রবেশ করতে যাওয়া যাচ্ছে না, আর আউটডোরে তো ডাক্তার নাই, কি করে দেখাবো? এখন কি করবো, হচ্ছে আমাদের চলে যাবো ঘুরে বাড়িজল থেকে। কেন এসছি? এই চোখটা একটু আমার ভাবির একটা অসুবিধা আছে আর কি, ওই ডাক্তার দেখানো আছে আর কি। কি দেখলেন এসে? আর তো দেখি তো ডাক্তার বসে নাই। কি বলছে? ওটা কালকে হবে। তাই বলছে? হ্যাঁ, আজকে তো বন্ধ আছে আজকে। কি করবেন এখন? এখন কি ঘুরে যেতে হবে? অসুবিধা হবে না এত দূর থেকে? অসুবিধা তো হবেই, টাকা খরচা হচ্ছে, আবার যাওয়া সেটাও করতে হচ্ছে আর কি, অসুবিধা হবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে বর্তমানে তোলপাড় গোটা দেশ। সারা দেশে আন্দোলন নেমে পড়েছে চিকিৎসকেরা। হাসপাতালের ভেতরে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক আন্দোলন চলছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার রায়গঞ্জে পথে নামল সিপিআই। এদিন রায়গঞ্জ শহরে ঘড়ি মোড়ে পথসভা এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন সিপিআই নেতা তথা প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখার্জি। তিনি ঘটনা চরম নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন গোটা দেশে আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে। সিপিআই দলও সারা রাজ্যে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে আরজিকরের অধ্যক্ষ এবং যে পুলিশ অফিসাররা এই ঘটনাকে আত্মহত্যা বলেছিল তাদের সাসপেনশনের দাবি জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখার্জি। আজকে তো গোটা পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের সমস্ত ডাক্তাররা প্রথম তারা এই একেবারে এই ঘটনার নিন্দা করে তারা কাজের বাইরে রয়েছে। গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি একই রকম ভাবে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র আমরা এরকম ভাবে বিক্ষোভ প্রতিবাদে নেমেছি। আমরা ধিক্কার জানাচ্ছি যে ঘটনা ঘটেছে, এর থেকে লজ্জার আর কিছু হয় না। এটা চরমতম লজ্জার একটা বিষয়। আমরা চাইছি দোষীদের একদম এক্সাম্পলারি পানিশমেন্ট চাইছি। আমরা চাইছি শুধু একজন নয়, যারা যারা যুক্ত আছে টোটালটা জুডিশিয়াল এটা বার করা এবং দোষীদের পানিশমেন্ট করা। শ্রাবণ মাসে ভোলেনাথের আরাধনায় মেতে উঠলেন ভক্তরা। সারা দেশেই এই মাসে সোমবারগুলোতে ভোলেনাথ মন্দিরে চলে ভক্তদের ঢল। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জেও। 12ই আগস্ট শ্রাবণের শেষ সোমবার রায়গঞ্জে কর্ণজোড়ায় বাবা অমরনাথ ধামে ভক্তের ঢল লক্ষ্য করা গেল। ভোর 5টা থেকে জল ঢালতে এসেছিলেন পুণ্যার্থীরা। বেলা বাড়তে ভিড় আরো বাড়তে থাকে। এখানে প্রত্যেকবারই আসি, এইবার আগে আসতে পারিনি, শেষ সোমবারে আসলাম। এরপরে তার শ্রাবণে সোমবার পাবো না,
আজকে আসলাম একটু বাবার মাথায় জল দিয়ে প্রণাম করে, মনও শান্তি হয় এখানে আসলে। ব্যাপারে একটু দিতে পারো। হ্যাঁ, অনেকে আছে, আমাদের মানসিকের কোনো ব্যাপার নেই, আমাদের মনটা শান্তি হয় এখানে আসলে। প্রত্যেক বছর আসি, এইবারও আসলাম। ভালো লাগে? ভালো লাগে, খুব ভালো। ভক্তরা তো 5টা থেকে শুরু হয়ে গেছে আসা, প্রচুর পরিমাণে ভক্ত জল চলে গেল বাবার এখানে। এখন তো পূজা সবার শুরু, সারাদিন ভক্তরা আসবে, পূজা টুজা দেবে ভক্তরা। বাবার এখানে দীর্ঘদিন থেকে ভক্তরা আসে, যে যা মনের বাসনা কামনা পূর্ণ চায় বাবার কাছে, বাবা সেটাই পূর্ণ করে দেয়। বাবা আমাদের অমরনাথ প্রকল্প, ভক্তদের খুব আবির্ভূত এখানে, ভক্তরাও শান্তি পায়, আমরা বাবাও শান্তি পায়। প্রতিবারের মতো এবারও রায়গঞ্জে তুলসীতলা অনুষ্ঠিত হলো নাগেশ্বর মন্দিরে 12বাড়ি শিব পুজো। প্রতি বছর শ্রাবণের শেষ সোমবার এই পুজো করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন এখানে 2020 সালে এখানে নাগেশ্বর মন্দির প্রতিষ্ঠা করা হয়। এবারে 4র্থ বর্ষে পদার্পণ করেছে এই পুজো। এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে, মানত করে ফলও পেয়েছেন তারা। পাশাপাশি নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে, প্রায় 4 কুইন্টাল খিচুড়ি বিতরণ করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে স্যাক্সোফোনের অনুষ্ঠান। আমাদের হচ্ছে নাগেশ্বর মন্দির, এটা আমাদের হচ্ছে তুলসীতলা 6 নম্বর ওয়ার্ড। আমরা 2020 সালে এই মন্দিরটা স্থাপিত করি এবং আজকের দিনে প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নাগেশ্বর মন্দিরের পরিচালনায় ও তুলসীতলা 12বাড়ি শিব পূজা কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবছরও আমরা 4র্থতম শিব পূজায় আমরা ব্রতী হইয়াছি। আজকের পূজার মেন আকর্ষণ হচ্ছে আমরা যে এই পূজাটা করি শ্রাবণের শেষ সোমবার। শ্রাবণের শেষ সোমবারে যে আমাদের শিব পূজাটা হয়, সেই শিব পূজাতে বহু দূর দূর থেকে মানুষ আসে, ভক্তবৃন্দরা আসে। আমাদের এখানে অনেকে অনেক রকম মানত করে, সেই মানত কামনা করার জন্য আজকে এখানে উপস্থিত হয়। এবং আমাদের এখানে সব থেকে বিশেষ আকর্ষণ যে আমরা যে খিচুড়ি প্রসাদটা করি, সেটা আমরা 3 থেকে 4 কুইন্টাল খিচুড়ি করি, যেটা আমাদের সব জায়গায় নাম হয়ে গেছে। তো আমরা আশা করছি আমরা যেভাবে সহযোগিতা পাচ্ছি প্রত্যেকের, আমরা আশা রাখবো আরো যেন প্রত্যেকে আমাদের সাথে সহযোগিতার হাত বাড়ায় এবং আমরা যাতে এই যে খিচুড়ি 3 থেকে 4 কুইন্টাল, সেটা যেন আমরা 5 থেকে 7 কুইন্টালে করতে পারি। শ্রাবণ মাসে ভক্তি নিষ্ঠা সহকারে মহাদেবের আরাধনার ব্রতী হলেন ভক্তরা। এই মাসের প্রত্যেক সোমবার ভোলেনাথের পুজো দিতে মন্দিরগুলোতে ব্যাপক ভক্ত সমাগম লক্ষ্য করা গেল। শেষ সোমবার রায়গঞ্জে ঐতিহ্যবাহী দেবপুরী মন্দিরে জমে উঠেছে শিব আরাধনা। সকাল থেকে প্রচুর মানুষ ভিড় করেছেন দেবপুরী মন্দিরে। শুধুমাত্র রায়গঞ্জ কিংবা উত্তর দিনাজপুর জেলা নয়, পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও বহু পুণ্যার্থী এখানে এসেছে। শ্মশানঘাটে কি কারণে আছে? বন্দর শ্মশানঘাটে আমাদের এরকম চলিত আছে যে আমরা দেবপুরীর পরিবারের থেকে শ্রাবণ মাসের 4টা সোমবার বা 5টা সোমবার মানে শেষ সোমবারে আমরা বন্দর শ্মশানের এখান থেকে সব ভক্তরা আসে, জল ভরে নিয়ে আমরা বাবার মাথায় দিয়ে যে যার মানকামনা থাকে সেটা পূরণ করার জন্য তারা সেই হিসাবে জল ঢালে। এবং এইবার সকাল ভোর 5টার থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত যেভাবে ভক্ত এসেছে, সত্যিকার আমরা বাবা দেবাদিদেব মহাদেবের কাছে কৃতজ্ঞ যে এরকম একটা এরকম একটা তীর্থভূমি যেটা আবিষ্কার হতে চলেছে, যেখানে ভক্ত দেখলেই বোঝা যায় যে হ্যাঁ ভগবানের আগমন। কারণ যেখানে ভক্ত সেখানেই ভগবান, সেই প্রথায় আমরা বহুত দিন থেকে আমরা শুনে এসেছি। আর সেটাই আজকে দৃশ্য করতে যে হারে মানুষ জল ঢেলেছে। আজকে আমরা প্রসাদের ব্যবস্থা করেছি, এখান থেকে প্রতি সোমবারেই আমরা প্রসাদ দিই, কিন্তু আজকে প্রসাদটা আমরা নানা করে 3000 লোকের ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করছি। আজকে নানা করে 1000-এর মতন লোক আসলো। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় শনিবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা 3টি দল অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজ এবং আজিমা ফুটবল একাডেমি। এদিন মাঠে নামার আগে দুই দলই ঠ্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমির বিরুদ্ধে ম্যাচ খেলে জয় পেয়েছিল। শনিবার উদ্বোধনী ম্যাচে গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজ 8-0 গোলে জয় পেয়েছিল ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমির বিরুদ্ধে। রবিবার ড্যাঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমির বিরুদ্ধে খেলায় 2-0 গোলে জয় পেয়েছে কানকির আজিমা ফুটবল একাডেমি। সোমবার শেষ দিনে খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গোয়ালপুকুর নন্দঝাড় ছাত্র সমাজ এবং কানকির আজিমা ফুটবল একাডেমি। এই দিনের খেলায় 4-0 গোলে আজিমা ফুটবল একাডেমিকে হারিয়ে জয় পায় নন্দঝাড় ছাত্র সমাজ। এদিন দলের পক্ষে 2টি গোল করেছেন রাখি মণ্ডল, 1টি করে গোল করেছেন নেহা বারুই এবং দীপা সিনহা। এই দিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পেয়েছেন নন্দঝাড় ছাত্র সমাজের সরলা মাহাতো। টুর্নামেন্টে 2টি ম্যাচে জয় পাওয়ায় চ্যাম্পিয়ন হয়েছে নন্দঝাড় ছাত্র সমাজ এবং রানার্স হয়েছে আজিমা ফুটবল একাডেমি। টুর্নামেন্টে 6টি গোল করে সর্বোচ্চ গোলদাতা সম্মান পেয়েছে নন্দঝাড় ছাত্র সমাজের রাখি মণ্ডল। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছে তনু বিশ্বাস। এদিনে সকলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। এদিন বাংলা অনূর্ধ্ব 17 মহিলা দলের ফুটবলার নন্দিতা মণ্ডলকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।